আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেট টেস্টের প্রথম দিন বাংলাদেশ দল খুব একটি ভালো করেছে তা আমি বলবো না। কারণ হচ্ছে প্রথম দিন শেষে আয়ারল্যান্ড কিন্তু ৮ উইকেটে ২৭০ রান করেছে এবং সিলেটের এই উইকেটটি ব্যাটিং করার জন্য কিন্তু খুব বেশি আরামদায়ক কিংবা খুব স্বস্তিদায়ক বিষয়টি এমন নয়। এবং এই টেস্ট ম্যাচটি শুরু হওয়ার আগে একটি পরিসংখ্যান বলা হচ্ছিল যে যারা এই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ২৬৬ প্লাস রান করতে পারে তারাই কিন্তু এখানে জয়লাভ করে। অর্থাৎ প্রথম ইনিংসের এভারেজ স্কোর কিন্তু এখানে ২৬৬ প্লাস। সেই ক্ষেত্রে কিন্তু ইতিমধ্যেই আয়ারল্যান্ড সেই রানটি ক্রস করে গেছে, অর্থাৎ ২৭০ রান করেছে। ৮টি উইকেট যদিও হারিয়েছে, আরও ২টি উইকেট হাতে রয়েছে। সেখানে কিন্তু ব্যারি ম্যাকার্থি তিনি কিন্তু এখনও ক্রিজে রয়েছেন ২১ রান করে। তার মানে আরও কিছু রান হয়তো বা তাদের যোগ হবে এবং যতগুলো রান হবে সেটি কিন্তু বাংলাদেশ দলের জন্য, বাংলাদেশের ব্যাটারদের জন্য একটি চাপ তৈরি করবে। কারণ বাংলাদেশের ব্যাটাররা আপনারা জানেন যে দীর্ঘদিন অন্য দুটি ফর্মেটে অর্থাৎ ওয়ানডে এবং টি-20তে খুব একটি ফর্মে নেই। তবে এই ফর্মেটে অবশ্য মুমিনুল হক এবং মুশফিকুর রহিমের মতো দুজন অভিজ্ঞ এবং টেস্ট বিশেষজ্ঞ প্লেয়ার কিন্তু রয়েছেন, সেটি একটি স্বস্তির বিষয় হতে পারে। এছাড়া ওয়ানডে এবং টি-20র তুলনায় কিন্তু সাম্প্রতিক সময়ে অর্থাৎ গত ২-৩ বছর ধরে কিন্তু বাংলাদেশ দল অনেক ভালো খেলছে টেস্টে। সেই অনুযায়ী বলা যেতে পারে যে টেস্টে হয়তোবা যদি ৩০০ রানের মধ্যেই আয়ারল্যান্ডের প্রথম ইনিংস বাংলাদেশ দল গুটিয়ে দিতে পারে, আগামীকালকে দ্বিতীয় দিন, সেই দ্বিতীয় দিনে যদি খুব দ্রুত এই দুটি উইকেট তুলে নিতে পারে সেটি কিন্তু বাংলাদেশ দলের জন্য মঙ্গলজনক হবে।